সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর যে অধ্যায়টি আমরা শুরু করেছিলাম তড়িৎ, সেইখানে আমরা এর আগের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহের ফলে কি হয়, তড়িৎ চুম্বক কী, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। তড়িৎ চুম্বকের ব্যবহার, এছাড়া বেশ কিছু হাতে কলমে কাজ আমরা দেখেছিলাম। তো আজকে এর আগের ক্লাসে যেমন আমরা এলইডি বাল্ব সম্পর্কেও আমরা জেনেছিলাম, এলইডি বাল্বের পুরো নাম কী এবং এলইডি বাল্বের সুবিধা কী, সেগুলো আমরা এর আগের ক্লাসে আমরা এগুলো ডিটেলসে জেনেছিলাম। এখন আমরা এই এলইডি বাল্বকে ব্যবহার করে আমরা কী করতে পারি, কিছু আমরা হাতে কলমে কাজ কিন্তু খুব সহজেই দেখে নিতে আমরা পারি। তো কীরকমভাবে হাতে কলমে কাজ আমরা করব না, যেমন ধরো আমরা কি নিয়েছি, এইরকম একটি আমরা ব্যাটারি নিয়েছি। তো ধরো এরকম একটা ব্যাটারি নিয়েছি এবং এই ব্যাটারি কি করবো না, ব্যাটারিকে আমরা এক প্রান্তকে আমরা কার সঙ্গে জুড়ে দেবো। এইখানে প্রথমত আমরা একটা কি তৈরি করবো, একটা সুইচ তৈরি করবো, যেটা সেফটি পিন দিয়ে আমরা সুইচ তৈরি করেছিলাম। তো এই ধরো একটা সেফটি পিন দিয়ে আমরা কী করলাম, একটা সুইচ তৈরি করলাম। এইভাবে আমরা কী করব, এই পিনের সঙ্গে আমরা জুড়ে দেব। এবার আমরা কিনবো এখানে একটি এলইডি আমরা বাল্ব নেব। এলইডি বাল্বে কী হয় না, দুটো এরকম প্রান্ত থাকে, একটা বড় থাকে এবং একটি ছোট হয়ে যাবে। এখন এইরকমভাবে যদি আমরা ছোটো প্রান্তকে নেগেটিভ প্রান্তের সাথে জুড়বো, আমরা বড় প্রান্তটা কী করবো, ব্যাটারির পজিটিভ প্রান্ত সেদিকে আমরা জুড়বো, তাই তো? তাহলে এইরকমভাবে যখন আমরা এগুলোকে জুড়বো, জ্বললে কী হবে না, এই যে এলইডি বাল্বটা সেটা কী হবে, এটি জ্বলতে শুরু করবে। এখন আমরা এই যে বর্তনীটি কমপ্লিট করেছি বা সার্কিটটি আমরা তৈরি করেছি, সেখানে আমরা একটি সেল ব্যবহার করেছি এবং যার ফলে কী হয়েছে, সার্কিটের মধ্যে দিয়ে কী হবে, তড়িৎ প্রবাহিত হবে এবং তার ফলে কী হবে, এই তড়িৎ প্রবাহের ফলে এই এলইডি বাল্বটি কী হবে, জ্বলে উঠবে। অর্থাৎ কী হয়, এখানে আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে এইখানে আলোক শক্তি কী হয়, এই তড়িৎ শক্তি কী হয়, তড়িৎ শক্তি আলোক শক্তিতে এখানে রূপান্তরিত হয়। এখন এই যে আলোর পরিমাণটা এলইডি বাল্বের, আমরা সেটা কী করতে পারি, বাড়াতে পারি। কী করে বাড়াতে পারি না, এইখানে যদি আমরা সেল সংখ্যাটা যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ এখন আমরা কি করব, যে সেলের সংখ্যা আছে সেটিকে আমরা আগের তুলনায় আমরা বাড়িয়ে দেব। এইভাবে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাই তো? ঠিক একইভাবে এরকমভাবে কী করবো, আমরা দুটো পিন নিয়েছি দিয়ে কী করবো না, সুইচ বানাবো সেফটি পিন দিয়ে, তোমরা জানো এগুলো। যে এইরকম কী করবো, ব্যাটারির এই প্রান্তের সঙ্গে আমরা কী করবো, এই পিনের সঙ্গে আমরা জুড়ে দেব এবং এইখানে আমরা কিনবো এলইডি বাল্বটি নিব আমরা।
এবং এই প্রান্তের সঙ্গে কী করবো, এই প্রান্তের সঙ্গে আমরা এই প্রান্তে জুড়ে দেবো। এখন দেখো এখানে কি করা হয়েছে, যে হাতে কলমে প্রথম কাজ ছিল, আর এখন এই যে আমরা এই দুটোর মধ্যে পার্থক্য কি না, এইখানে দেখো বর্তনীতে সেলের সংখ্যা ছিল 1টি, কিন্তু এইখানে বর্তনীতে সেলের সংখ্যা কটি করা হয়েছে, 2টি করা হয়েছে। এবং যার ফলে কি দেখতে পাবো, এখন যে এলইডি বাল্বের যে আলোর যে উজ্জ্বলতা, সেটা কি হবে, আগের তুলনায় এটা অনেক গুণ কীভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে এলইডি বাল্বের উজ্জ্বলতা কিন্তু আগের তুলনায় আরও বেড়ে যাবে। তার মানে কি বুঝলাম আমরা, না যখন বর্তনীতে কী করা হয়েছে, ব্যাটারি সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, তখন তার জন্য কি হয়েছে না, এইখানে যে তড়িতের পরিমাণটা, প্রবাহিত তড়িতের পরিমাণ, সেটা কি হয়েছে, অনেকটা আগের তুলনায় বেড়ে গেছে। এবং যেহেতু তড়িতের পরিমাণটা বেড়ে গেছে, সেই কারণে কি হবে, তড়িতের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য যে এলইডি বাল্বের যে আলোর যে উজ্জ্বলতা, সেটাও কি হবে, অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি তড়িৎ প্রবাহের ফল সংক্রান্ত আমরা হাতে কলমে কাজ দেখব। সেটি হচ্ছে যে তড়িৎ প্রবাহের ফলে যেমন আলো উৎপন্ন হয়, একইভাবে তড়িৎ প্রবাহের ফলে কি উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয়। তো এরই বা কি প্রমাণ আছে যে তড়িৎ প্রবাহের ফলে কি উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। এর কিছু আমরা হাতে কলমে কাজ আমরা দেখব। তো এর আগে যেমন আমরা দেখেছিলাম যে তড়িৎ প্রবাহের ফলে কি হয়, আলো উৎপন্ন হয়। একইভাবে তড়িৎ প্রবাহের ফলে যে তাপও উৎপন্ন হয়, সেটাও আমরা কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারবো। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আমাদেরকে একটা খুব সহজ পরীক্ষা করতে হবে। তো কি সহজ পরীক্ষাটা কি না, দেখো তাহলে বুঝতে পারবে যে ধরো এরকম আমরা কি নিলাম, দুটো ধরো ব্যাটারি নিলাম। তো এইরকম ধরো দুটো আমরা কি নিয়েছি, ব্যাটারি নিয়েছি। এবার আমরা কি করব, এই যে আমরা দুটো ব্যাটারি নিয়েছি, এবার এটাকে কার সঙ্গে যুক্ত করবো না, পজিটিভ যে প্রান্ত রয়েছে সেটাকে আমরা কি করব, এটাকে আমরা সুইচ হয়ে এইখানে আমরা যেটা নিব, ধরো এইখানে একটা সুইচ আমরা বানিয়ে রেখেছি সেফটি পিন দিয়ে। এভাবে আমরা এই প্রান্তের সঙ্গে জুড়লাম। আর এইখানে ধরো আমরা ধরো এরকম এখানে থার্মোকলের দুটো টুকরো নিয়েছো, একটা কি না হয়েছে, থার্মোকলের এখানে টুকরো নেওয়া হয়েছে, এবং এইখানে কি করা হয়েছে, দুটো পিন নিয়ে সেটাকে এই টুকরো দুটো পিন কি করা হয়েছে, এইটাকে থার্মোকলের মধ্যে এটাকে কি করা হয়েছে, দুটো পিনকে রাখা হয়েছে ফুটিয়ে। এখন এই যে দুটো পিন রয়েছে, যেটা থার্মোকলের মধ্যে কি করা হয়েছে, ফুটিয়ে রাখা আছে, এই যে দু প্রান্তকে আমরা কি করবো, এর একটাকে আমরা বিশেষ তার দিয়ে কি করবো, আমরা দু প্রান্তকে জোড়ে দেবো। তো এই যে তারটি দিয়ে আমরা কি করলাম, এই দুই প্রান্তকে জুড়ে দিলাম। এই বিশেষ তারটির নাম হচ্ছে কি না, এই তারটি হচ্ছে নাইক্রোম তার। আমি লিখে দিচ্ছি, তারটির নাম হচ্ছে নাইক্রোম তার। এবার আমরা কি করব, এই সেফটি পিন দিয়ে এবং এই যে নাইক্রোম তার রয়েছে তার সঙ্গে কি করব, আমরা এই যে পিনটি রয়েছে, যে লোহার পিনের সঙ্গে নাইক্রোম তারটি দু প্রান্ত জুড়ে দেওয়া আছে, সেই লোহার পিনের সঙ্গে আমরা কি করব, এবার আমরা সেফটি পিনের যে অপর প্রান্ত রয়েছে সেটাকে আমরা জুড়ে দেব। ঠিক একইভাবে আমরা এই যে লোহার পিনটি রয়েছে এর সঙ্গে কী করবো, ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত রয়েছে তার সঙ্গে কী করবো, আমরা জুড়ে দেবো। এখন এই যে পুরো বর্তনীটি কী হলো, কমপ্লিট হলো। তাহলে এখানে আমরা কী করছি, দুটো ব্যাটারি আমরা নিয়েছি, তার সঙ্গে একটা সুইচ নিয়েছি, আর কি নিয়েছি, এখানে একটা বিশেষ তার নিয়েছি, সেটা কি নাইক্রোম তার দিয়ে আমরা কী করেছি, পুরো বর্তনী বা সার্কিটটি কী করেছি, আমরা কমপ্লিট করেছি। এবার
তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা কিন্তু আমরা এবার খুব সহজে আমরা উপলব্ধি করতে পারবো। কীভাবে উপলব্ধি করতে পারবো? না, প্রথমে কি করবো, আমরা এই সেফটি পিনটাকে আগে খোলা অবস্থায় নেব, ঠিক আছে? এরকমভাবে আমরা এটাকে যুক্ত অবস্থায় নেব না। তাহলে যদি আমরা খোলা অবস্থায় নিই তাহলে কী হবে, সুইচটি অফ হয়ে থাকবে। তাহলে যখন সুইচ অফ হয়ে আছে তখন আমরা কি করব, আমরা হাত দিয়ে এই নাইক্রোম তারটিকে আগে স্পর্শ করে দেখব। স্পর্শ করলে নাইক্রোম তার যে উষ্ণতা সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। তো নাইক্রোম তারটা গরম হয়ে আছে না নেই সেটা কিন্তু আমরা নাইক্রোম তারটাকে হাত দিলে খুব সহজে সেটাকে আমরা বুঝতে আমরা পারবো। এবার যখন আমরা হাত দিয়ে উষ্ণতা আমরা সুইচ অফ থাকাকালীন যখন আমরা নাইক্রোম তারটাকে হাত দিয়ে আমরা কি করলাম, এটা উষ্ণতাটাকে আমরা মেপে দেখলাম যে কীরকম উষ্ণতা রয়েছে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা সেফটি পিনের এই প্রান্তকে আমরা জুড়ে দেবো। তাহলে সেফটি পিনটাকে যখন আমরা দু প্রান্তকে জুড়ে দেবো তাহলে কি হবে, তখন সুইচটি কী হয়ে থাকবে, সুইচটি অন হয়ে থাকবে। তাহলে প্রথমে যখন সুইচ অফ ছিল তখন আমরা একবার নাইক্রোম তারে হাত দিয়ে আমরা তার উষ্ণতা দেখলাম। এরপরে যখন আমরা কি করব, সুইচ অন করে দিলাম। এই সুইচ অন করে দেওয়ার প্রায় 10 থেকে 12 সেকেন্ড পর্যন্ত আমরা কি করব, ওয়েট করব। এরপরে আমরা কি, এরপরে যখন আমরা আবার আমাদের হাতটা কি করব, এই নাইক্রোম তারে আমরা স্পর্শ করব, তখন দেখতে পাবো যে আগের তুলনায় কিন্তু কি হয়েছে, যে নাইক্রোম তারটি ছিল সেটা কি অনেকটা গরম হয়ে উঠে বা গরম হয়ে গেছে। তাহলে এই যে নাইক্রোম তারটা আগে যে উষ্ণতা ছিল, পরে যখন তড়িৎ প্রবাহ যখন সুইচ অন করা হলো তার ফলে তড়িৎ প্রবাহিত হলো, তার ফলে কি হলো, তড়িৎ প্রবাহের ফলে তখন নাইক্রোম তারের যে উষ্ণতা সেটা কি হয়েছে, আগের তুলনায় বেড়ে গেছে। অতএব আমরা এই পরীক্ষাটি দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে না, তড়িৎ প্রবাহের ফলে কি হয়, তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে কিন্তু কি তাপও উৎপন্ন হয়। ঠিক যেমন তড়িৎ প্রবাহের ফলে যেমন আলো উৎপন্ন হয়, ঠিক একইভাবে কি তড়িৎ প্রবাহের ফলে কি হয়, তাপও উৎপন্ন হয়। সেটা কিন্তু আমরা এই পরীক্ষাটি দ্বারা কি সহজেই আমরা বুঝতে আমরা পারি। আচ্ছা, এবার এই যে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, এই তড়িৎ প্রবাহের ফলে এই তাপীয় তাপ উৎপন্ন হওয়ার ঘটনাকে কাজে লাগিয়ে কী করা হয়, বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক যে যন্ত্রগুলো রয়েছে সেই যন্ত্রগুলো কিন্তু কী হয়েছে, তৈরি হয়েছে। এবং যেগুলোকে আমরা কী করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেই ইলেকট্রনিক যন্ত্রগুলোকে আমরা ব্যবহার করে থাকি। তো এইরকমই কিছু আমরা কি করব না, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় এমন কিছু ইলেকট্রনিক যন্ত্রের আমরা কিছু ব্যবহার আমরা একটু দেখে নিই। তো যেমন ধরো এইরকমই কিছু ইলেকট্রনিক যন্ত্র রয়েছে। যেমন ধরো আমরা প্রথমে যেটি জানবো সেটা কি, সেটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি। তোমরা বাড়িতে নিশ্চয়ই আয়রন আমরা বলে থাকি, তাই তো? তো এই ধরনের তোমরা সহজে বাড়িতে তোমরা এগুলো সবাই আশা করি দেখেছো, এবং তোমরা এগুলো যে জামা কাপড় আমরা যখন কি করি আয়রন করে থাকি সেখানে আমরা এই যন্ত্রটাকে আমরা কি করি, ব্যবহার করি। এখন আমরা জানি যে এই যে যন্ত্রটা রয়েছে, যন্ত্রটা সেটা কি হয়, অনেকটা যখন আমরা তড়িৎ কারেন্টের সঙ্গে এটা যুক্ত করি তখন কি দেখতে পাই না, এটা অনেকটা কি হয়, গরম হয়ে ওঠে। তো এটা গরম হয়ে ওঠে কি করে না, এই যে ইলেকট্রিক ইস্ত্রি রয়েছে এর ভিতরে কি থাকে, এর ভিতরে থাকে নাইক্রোম তার রয়েছে। এই যে এই নাইক্রোম তারটা কি হয়, নাইক্রোম তারটা অভ্রের উপরে কি এটা কি থাকে, জড়ানো থাকে। তো যখন ইলেকট্রিক ইস্ত্রিকে কি করা হয় না, কারেন্টের সঙ্গে যুক্ত করা হয়, তখন সেটা কি হয়ে ওঠে, সেটা গরম হয়ে ওঠে। যেহেতু তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তার ফলে যে নাইক্রোম তারটি ওর মধ্যে রয়েছে সেটি গরম হয়ে ওঠে, এবং এই গরম হওয়ার সাহায্যে আমরা কি করি, জামা কাপড় আমরা আয়রন করে থাকি। আচ্ছা, এরপরে আরেকটি ইলেকট্রনিক যন্ত্র আমরা ব্যবহার তো করি, সেটা হচ্ছে কি ইলেকট্রিক বাল্ব। তো ইলেকট্রিক বাল্বের সাহায্যে আমরা তো বাড়িতে কি করি, যে রাত্রে যখন অন্ধকার হয় তখন আমরা সেটাকে গিয়ে থেকে আমরা বাড়িটাকে আলোকিত করে রাখি। তো এই যে বাল্ব রয়েছে, বাল্বের মধ্যে কি থাকে, আমরা একেবারে ক্লাসের শুরুতে আমরা পড়েছিলাম যে এটা ফিলামেন্ট ধরনের এক ধরনের তার রয়েছে, তাই তো? তো এই যে ফিলামেন্ট তারটি রয়েছে, এই ফিলামেন্ট তারটি কী দিয়ে তৈরি হয় না, টাংস্টেন বলে এক ধরনের ধাতু রয়েছে, সে টাংস্টেন ধাতু দিয়ে কী হয়, ফিলামেন্ট তারটি তৈরি হয়। তাহলে যেটা বললাম যে ফিলামেন্ট তারটি রয়েছে, সেই ফিলামেন্ট তারটি কী দিয়ে তৈরি হয়, কী দিয়ে তৈরি হয়, এটা টাংস্টেন বলে এক ধরনের ধাতু রয়েছে, টাংস্টেন। সেই টাংস্টেন ধাতু দিয়ে কী হয়, ফিলামেন্ট তারটি তৈরি হয়। তো
তো যখন এই ইলেকট্রিক বাল্বকে যখন কী করা হয়, তড়িতের সঙ্গে কী করা হয়, যুক্ত করা হয়, তখন যখন এই ফিলামেন্টে যখন তড়িৎ চলাচল করে, তখন সেখানে কী হয়, তখন তার মধ্যে দিয়ে তাপ উৎপন্ন হয়। এবং এই যে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা কী হয়, এই তাপ শক্তিটা পরে এটা আলোক শক্তিতে কী হয়, বদলে গিয়ে সেখানে আমরা কী দেখতে পাই, সেখানে আলো দেখতে পাই। অর্থাৎ বাড়িটাকে কী করে তখন আলোকিত করে রাখে ইলেকট্রিক বাল্বটি। একইভাবে তোমরা ফিউজ তার শুনেছো, ফিউজ তার। তো ফিউজ তার কী করে না, ফিউজ তার দেখবে বাড়িতে আমরা যখন যেখানে বোর্ড লাগানো থাকে তার এক জায়গায় সেখানে কী থাকে, সেখানে ফিউজ তারকে ব্যবহার করা হয়। তো ফিউজ তারের কাজ কী না, ফিউজ তার আর ফিউজ তার হচ্ছে এমন একটা তার যেটা কী হয় যে এই তারটি খুব কম উষ্ণতায় গলে যায়। তো যখন বাড়িতে কি হয়, অনেক সময় দেখবে ভোল্টেজ বেড়ে যায়, বা যখন যখন তড়িতের পরিমাণটা কি হয় অনেকটা বেড়ে যায়, তখন আমাদের বাড়িতে যে ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো অনেকটা কি হয়, পুড়ে যাওয়ার বা সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কি একটা সম্ভাবনা থাকে। তো এইরকমই যখন কোনো ঘটনা ঘটে, বা যখন ধরো লাইনে যখন ইলেকট্রিক লাইনে যখন শর্ট সার্কিট ঘটে, তখন কি হয়, সেখানে যে তড়িতের পরিমাণটা যখন অনেকটা বেড়ে যায়, তখন কি হয়, তখন এই ফিউজ তারটা কি হয়, ফিউজ তার খুব তখন যেহেতু ওটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে ওই সময়, তখন সেটা কী হয়, ফিউজ তারটি গলে যায়। তাহলে যখন ফিউজ তারটি গলে যায়, তখন যে বর্তনীর যে পুরো যে সার্কিটটি ছিল, সে সার্কিটটি যে কী হবে, সেটা কী হবে, সার্কিটটি ছিন্ন হয়ে যায়। তখন তড়িৎ প্রবাহটা কী হয়ে যায়, তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। তখন যখনই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, তখন কি হবে, যে আমাদের যে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো ছিল তখন কি হবে, আর ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু যদি ফিউজ তারটি যদি না গলে যেত, তাহলে কি হতো, এই বেশি শর্ট সার্কিট হওয়ার জন্য বা বেশি পরিমাণে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কী হতে পারে, যে আমাদের সেই ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেগুলো নষ্ট হয়ে যেতে পারত। তাহলে ফিউজ তার কী করে না, ফিউজ তার যখনই উষ্ণতা বেড়ে যায়, ফিউজ তারটি গলে যায়, তখন তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়, এবং আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো কী হয়, যে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে সেটা কী হয়, রক্ষা পেয়ে থাকে। তাহলে এই হচ্ছে ফিউজ তারের কাজ, যেটা আমরা কী করি বাড়িতে, আমরা আমাদের বর্তনীতে কী করি, ফিউজ তারকে আমরা ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে আমরা কিছু আমরা কি দেখলাম, কিছু আমরা ইলেকট্রনিক আমরা যন্ত্রপাতি দেখলাম, যেখানে কি দেখতে পেলাম যে তড়িৎ প্রবাহের ফলে সেখানে কি হয়, তড়িৎ প্রবাহের ফলে সেখানে যে তাপ উৎপন্ন হয়, এবং সেগুলোকে আমরা সেই কাজে সেগুলোকে ব্যবহার করে আমরা থাকি। তো আজকে এই পর্যন্তই। এরপরে নেক্সট ক্লাসে আমরা যে নেক্সট বিষয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।